কি অবস্থা? রিলস দেখা শেষ হয় না? তুমি এইচএসসির স্টুডেন্ট না? সামনেই তোমার পরীক্ষা। এই যে সামনে তোমার পরীক্ষা, এই পরীক্ষাতে ভালো করতে হলে কি করতে হবে জানো? তোমাকে প্রচুর বোর্ড প্র্যাকটিস করতে হবে। তোমার হাতে যদি 2-2.5 মিনিট থাকে, আসো একটা বোর্ড প্র্যাকটিস করাই দিই, খুব সহজ করে দিব। দেখো, প্যারেন্টস ড্যাশ ব্লেজিং অফ গড টু আস। পিতামাতা হচ্ছে সৃষ্টিকর্তার পক্ষ থেকে আশীর্বাদ আমাদের জন্য আর কি, ঠিক আছে? দেখো, কথাটা কি চিরন্তন সত্য না? এই চিরন্তন সত্য কথাগুলা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। কোন টেন্সে হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তুমি যদি কখনো বি কথাটা পাও, তখন কি কি ইউজ করতে পারবা? দেখো, বি যদি থাকে প্রেজেন্টে, হ্যাঁ, এম, ইজ, আর, এই তিনটা জিনিস ইউজ করা যাবে। ওকে, এখন একটা জিনিস হিসাব করো, এই এম যাই তো আয়ের সাথে, ইজ যাই সিঙ্গুলারের সাথে, আর যাই প্লুরালের সাথে। এখানে কি আছে? প্যারেন্টস প্লুরাল আছে, তো এখানে আর বসায় দাও, ঠিক আছে? তারপরে আসো, হোয়েন এ চাইল্ড ড্যাশ বিয়ার। দেখো, এই বিয়ারের দুইটা অর্থ আছে, একটা হচ্ছে বহন করা, আরেকটা আছে জন্মগ্রহণ করা। এখানে শিশুর জন্মগ্রহণ করা অর্থে বোঝাচ্ছে। মনে রাখবা, যদি পাস্ট টেন্সে থাকতো বা পাস্ট টেন্সে জন্মগ্রহণ করা অর্থে আমরা দিব ওয়াজ বর্ন, ঠিক আছে? পাস্ট টেন্সে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আমরা শুরুতেই দেখলাম, সো আমরা এখানে কি দিব? ইজ বর্ন, ঠিক আছে? ইজ বর্ন। দেখো যে একজন শিশু, সিঙ্গুলার, এজন্য ইজ দিলাম। তারপরে আসো, হোয়েন এ চাইল্ড ইজ বর্ন দে আর জয়াস। দে আর জয়াস বলতে পিতামাতাদের আনন্দ। এটা কি প্লুরাল না? দেখো তো, এই যে প্লুরাল না? প্লুরাল। ড্যাশ নো নো বাউন্ডস, অর্থাৎ আনন্দের সীমা থাকে না। দেখো, এটা হচ্ছে প্লুরাল, এটা আবার প্রেজেন্ট টেন্সে আছে আমরা জানি। প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যখন প্লুরাল থাকবে, ভার্বকে টাচ করা দরকার নাই, যা আছে তাই থাকবে। ওকে, এখানে নো আছে, নই থেকে যাবে। দে ড্যাশ স্টার্ট। ওকে, প্রেজেন্ট টেন্সে আবার দে হচ্ছে প্লুরাল, তার মানে কি ভার্ব যা আছে তাই থাকবে, টাচ করা দরকার নাই। এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, এখানে সাবজেক্ট হচ্ছে দে, মেইন ভার্ব হচ্ছে স্টার্ট, অর্থাৎ একটা সাবজেক্ট একটা ভার্ব আছে। এখন দেখো, তারপরে আরেকটা ভার্ব দিয়ে দিছে। মনে রাখবা, একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, অর্থাৎ একটা ভার্বের পরে যদি আরো একটা ভার্ব আসে, পরপর যদি দুইটা ভার্ব আসে, নেক্সট যে ভার্ব আছে তার সাথে ইনফিনিটিভও করা যায়, তার সাথে আইএনজিও করা যায়। তবে মনে রাখবা, স্টার্ট, স্টপ, লাভ, লাইক, মাইন্ড, এগুলো যদি আসে, তোমরা এইচএসসি স্টুডেন্ট যারা আছো, চোখ বন্ধ করে আইএনজি করে দিয়ে আসবা। সো আমরা এখানে কি করবো বলতো? এই থিঙ্কে করে দিব থিঙ্কিং। ওকে, এরপরে কি আছে? অফ। তারপরে দেখো আবার গ্যাপ আছে, ঠিক আছে? মনে রাখবা, টু ব্যতীত যত প্রেপোজিশন আছে, টু ব্যতীত যত প্রেপোজিশন আছে, অফ, ইন, উইথ, উইথআউট, ঠিক আছে? এই প্রিপোজিশন গুলার পরে আরো যে আছে, সবগুলারই পরে ভার্বের সাথে আইএনজি হয়। দেখো এখানে কি আছে? অফ আছে। সো আমরা এখানে কি করে দিব? নার্সকে নার্সিং করে দিব। হ্যাঁ, নার্সকে নার্সিং করে দিব। দেখো কত সহজ, তুমি যদি একটু ভাবতে পারো তাহলেই সহজ মনে হবে। কি আছে এখানে? দেখো তো, এন্ড। এন্ডের আগে এবং পরে সমজাতীয় জিনিস হয়। আগে যদি ভি1 থাকে, পরে ভি1 হবে। আগে ভি2 থাকলে পরে ভি2 হবে। দেখো, এন্ডের আগে এখানে কি আছে? আমরা নার্সিং করছি, আইএনজি করছি, তার মানে এন্ডের পরেও আইএনজি হবে। সো এটাকে করে দেবো ব্রিঙ্গিং। তারপরে দেখো, দে ড্যাশ রিমেইন সেফ আন্ডার দ্য কাস্টডি অফ দেয়ার প্যারেন্টস সিন্স বার্থ, অর্থাৎ শিশুরা জন্মের পর থেকে তার পিতামাতার কাছে কি থাকে? সেফ থাকে। দে হচ্ছে প্লুরাল, এটা প্রেজেন্ট টেন্স আমরা শুরুতেই দেখছি। সো ভার্বকে টাচ করা দরকার নাই, যা আছে তাই থাকবে। ওকে, দেন প্যারেন্টস নেভার মাইন্ড। এই যে মাইন্ড আছে, মাইন্ড থাকলে কোনো কথা নাই, ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। সো আমরা এটা কি করে দিব? টেকিং করে দিব। টেকিং পেইন্স ফর দ্য আপব্রিঙ্গিং অফ দেয়ার অফস্প্রিং। উই ড্যাশ নেভার অফেন আওয়ার প্যারেন্টস। শেষে একটু মনোযোগ দাও, উপরে যা বলছে পিতামাতার ভূমিকার কথা বলছে, তাদের অবদানের কথা বলছে। এখন শেষে গিয়ে বলতেছে কি, আমাদের কখনোই তাদের সাথে খারাপ ব্যবহার করা উচিত না, বা তাদের বিরুদ্ধে যাওয়া উচিত না, তাদের সাথে অপরাধ করা উচিত না। এই যে উচিত কথা আসতেছে না, যখন উচিত কথা আসবে এখানে একটু সেন্স অ্যাপ্লাই করতে হবে। তখন কি করবা জানো? একটা শুড নিয়ে আসবা, আর ব্র্যাকেটে যে ভার্বটা আছে হুবহু রেখে দিবা। এখানে কি করি তাহলে বলতো? উই ড্যাশ নেভার, উই শুড নেভার। হ্যাঁ, উই শুড নেভার, এই যে অফেন্ড যা আছে তাই থাকবে, আওয়ার প্যারেন্টস। বুঝতে পারছো কিনা জানাবা। আর কোনো প্রশ্ন আছে কিনা সেটাও জানাবা। এরপরে কোন টপিকের উপরে কোন বোর্ডের প্রশ্ন সমাধান চাও তুমি কমেন্টে জানাইলেই ক্লাস নিয়ে হাজির হয়ে যাব।